ট্রেনিং করতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। লিগামেন্টটা কিন্তু পিসিএল। নর্মালি আমরা এসিএল ছেঁড়া দেখি, কিন্তু ওনার পিসিএল ছিঁড়ে গিয়েছিল। পরবর্তীতে কোন রকমের ট্রেনিং শেষ করে এসে চাকরিতে জয়েন করে আমার সাথে যোগাযোগ করে। আজ অপারেশনের প্রায় 9 সপ্তাহ শেষ হলো। আজকে বেসিক্যালি আজকে থেকে ওর ওজনের ব্যায়াম শুরু হবে। ও ঈদের পর সামনের মাসেই জয়েন করার চিন্তা করছে চাকরি জীবনে। এখনো অনেকটাই ভালো। আমি একটু বলি ইতিহাসটা। আজ থেকে প্রায় 1.5 বছর আগে মিজানুর রহমান, বয়স 28 বছর, ওর বাড়ি বাকেরগঞ্জে। ও ট্রেনিং করতে গিয়ে হাঁটুতে খুব আঘাত পেয়েছিল। সাথে সাথে হাঁটুটা ফুলে গিয়েছিল এবং ওর হাঁটুতে হাঁটতে একটু কষ্ট হতো। তার পরবর্তীতে ও যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এমআরআই করে দেখে যে এটা পিসিএল ইনজুরি, ও প্রথমেই আমার সাথে যোগাযোগ করেছিল। কিন্তু তখনও যেহেতু কাজ চালাতে পারছিল, আমি বলছিলাম যে ট্রেনিং শেষ করে চাকরিতে জয়েন করে তারপরে আসো, এবং ওই কথা মতো ও সেটাই করেছে। এবং আজকে ও অনেকটাই সুস্থ। আজকে থেকে বেসিক্যালি ওষুধও বন্ধ হয়ে গেল এবং ওজনের ব্যায়ামটা শুরু করলাম। আমি বেসিক্যালি বেশ কিছু কথা বললাম। আমি একটু মিজানের কাছেই শুনি ওর কি হয়েছিল এবং এখনো কেমন আছে। মিজান, তুমি একটু আমাকে বলো তো তোমার কি হয়েছিল এবং এখন তুমি কেমন আছো, ঘটনাটা কি? স্যার, আমার ট্রেনিং পিরিয়ডে প্রথম উইকেই পা টুইস্টেড হয়ে যায়। দৌড় দিতে গিয়ে আমি আমার ক্যাপাবিলিটির বাহিরে ফোর্স অ্যাপ্লাই করার কারণে পা টুইস্টেড হয়ে যায়। তখন আমার একটু পপ আপ সাউন্ড আসছিল। তখন আমার মনে হয়েছে যে কিছু একটা প্রবলেম হয়েছে। তারপরে ইনস্ট্যান্টলি জানতে পারি না যে এটা লিগামেন্ট প্রবলেম। এমআরআই করার পর ধরা পড়ে যে পিসিএল টিয়ার হয়েছে। তারপরে আপনার সাথে যোগাযোগ করলাম। প্রাথমিকভাবে খুব ব্যথা ট্যাথা হইতো। আপনি যে রকমের সাজেস্ট করছিলেন, কিছু ঔষধও লিখে দিয়েছিলেন আমাকে, ওইগুলো আমি খাইছি। তারপরে ট্রেনিং শেষ করলাম। ট্রেনিং শেষ করার পরে আইসা আবার আপনার সাথে ফিজিক্যালি দেখা করলাম। আপনি দেখা বললেন যে ইনজুরি আরো হতে পারে, তারপরে এটা অপারেশন নিয়ে গেলে বোঝা যাবে। তখন আমি আপনার কথা মতো ইউনিটে জয়েন করে ওইখান থেকে সব কমপ্লিট করে আইসা সিক লিভ নিয়ে আপনার কাছে অপারেশন করাই ফেব্রুয়ারির 7 তারিখে। আপনি স্যার যে রকমের আমাকে অ্যাডভাইস করছেন, আমি সবগুলো ফেস একদম সুন্দরভাবে ফলো করছি। ব্যায়াম ট্যাম সব কন্টিনিউ করছি। এমনি একটু স্টিফ হয়ে যাওয়ার কারণে আপনি ফিজিওথেরাপি সাজেস্ট করছিলেন, সেগুলো করছি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চাকরিতে জয়েন করছো কবে? চাকরিতে স্যার ঈদের পরে জয়েন করার চিন্তা ভাবনা আছে। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা অনেক ডাক্তার খুঁজি, কিন্তু একজন ভালো মানুষ পাওয়া, গাইড করা ওই একজন পেশেন্টকে খুব সুন্দরভাবে, এটা খুব স্যার যথেষ্ট আন্তরিকতার সাথে আমার সাথে করছে। হোয়াটসঅ্যাপে কন্টিনিউ স্যার আমাকে আপডেট দিছে, স্যার সবগুলো রিপ্লাই দিছে। খুব সুন্দর। আমি স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়ে খুবই স্যাটিসফাইড। থ্যাংক ইউ মিজান, তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার এত ইম্পর্টেন্ট অঙ্গ, বিশেষ করে চাকরি জীবনের প্রথমেই তুমি আমার উপরে ছেড়ে দিয়েছিলে। আমি চেষ্টা করেছি, উপরওয়ালা সহায়। তবে মিজানের রেসপন্স ইজ ভেরি গুড। অ্যাবসলুটলি শুধুমাত্র পিসিএল ইনজুরি কিন্তু খুব কম, শুধু একটা লিগামেন্ট পিসিএল ইনজুরি কম হয়, এবং এর যদি ঠিক মতো করা হয় এবং তারও রেজাল্ট কিন্তু খুব ভালো। এবং আমার আশা করছি ও ভবিষ্যৎ জীবনে এই সার্জারির পরে কোন রকম কমপ্লিকেশন আসবে এবং ও একদম স্বাভাবিকভাবে তার পুলিশ জীবন, অর্থাৎ তার যে বড় জীবনে সে প্রবেশ করেছে, সেটা খুব ভালো মতো করতে পারবে। তবে একটা কথা আমি সবসময় বলি, ও কিন্তু একটা কথা বলেছে, দেখেন, ফিজিওথেরাপি, অপারেশন পরবর্তী ব্যায়াম এবং কোনো ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। না হলে কিন্তু অপারেশন করার পরে যে সফলতাটা পাওয়ার কথা, সেটা কিন্তু অনেকটা কমে যায়। তবে একটা কথা আমি বলি, সব রোগীর কিন্তু সার্জারি লাগে না। তবে যাদের লাগে বা তাদের করা উচিত, তারা যদি একটু তাড়াতাড়ি করে তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। তবে কাদের করা লাগবে না, এটা আসলে আমরা হাত দিয়ে পরীক্ষা করলে এবং রোগীর ইতিহাস শুনে পরবর্তী এমআরআই এর সাথে মেলানোর পরেই কিন্তু বুঝতে পারি। তবে সকলের অপারেশন লাগে না। যাদের
অপারেশন লাগে না, তারা কিছু ব্যায়াম এবং কিছু ফিজিওথেরাপি করলেই অনেকটা ভালো থাকে। তাই এই ব্যাপারে পরামর্শ দেব, যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের সাথে দেখা করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বাধুনিক এবং সর্বোচ্চ চিকিৎসাটা দেওয়া। সবাই ভালো। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।